তুফান হতে অ্যাটিটিউড লাগে। বাংলাদেশ সহ পৃথিবীর 15টি দেশে জ্বর তুলেছে তুফান সিনেমা। বাংলাদেশ সিনেমার ইন্ডাস্ট্রিটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তুফান সিনেমা। গত 18 জুন আমেরিকায়, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছেন সিনেমাটি। কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি 5 জুলাই ভারতে মুক্তি পাবে এই সিনেমাটি। তাই কলকাতার বড় বড় বিলবোর্ড ও মেট্রো রেলে চলছে সিনেমাটির প্রচারণা। আর এই কারণে পুরো শহর জুড়ে এখন সাকিবের পোস্টার আর বিলবোর্ড। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ মতো সেখানেও তুফান সাফল্যের ধরে রাখার জন্য কমটি রাখছেন না কোনো কিছুই। ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। তুফান সিনেমার প্রচারণা চালাতে ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন সুপারস্টার শাকিব খান। সেখানে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর আয়োজনে প্রচারণা অংশ নেবেন তিনি। বাংলাদেশে যেভাবে প্রচারণা করেছেন ঠিক তেমনি কলকাতায় প্রচারণা চালাবে সুপারস্টার শাকিব খান। তুফান সিনেমার জ্বর তুলতে কলকাতায় অনেক বেশি চ্যালেঞ্জিং মুখোমুখি হতে হবে শাকিব খানে। কারণ বর্তমানে শো চলছে কলকাতার সুপারস্টার জিটে অভিনীত সিনেমা বুমেরাং। যদিও সিনেমাটি কমেডি এবং সায়েন্স ফিকশনে। 25 বছর পর হঠাৎ করে উদয় হলো কোথা থেকে, সে তোর বাবাই বলতে পারবে। অন্যদিকে বাংলাদেশের তুফান সিনেমার সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে সেই সব কথাই বারবার বলছেন, তুফান খেলবে এবার, কিচ্ছু করার নেই। তবে বলিউড তামিল ছবির দাপটের কাছে তুফান কতটা টিকতে পারবে সে প্রশ্নও আলোচনায় এসেছে। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বিশ্বের কাছে পরিচিতি করতে একমাত্র শাকিব খানই পেরেছে। বাংলাদেশ স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রীড়া বা ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে। এবার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে পরিচিতি লাভ করেছে তুফান সিনেমার মাধ্যমে। যদিও এর আগে বাংলাদেশের সিনেমার হাতে গোনা কয়েকটা বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে, কিন্তু তুফান সিনেমার মতো বিশ্বকে জ্বর তুলতে পারেনি কোনো সিনেমা। এবার বিশ্বের 15টি দেশে কাঁপিয়েছেন বাংলাদেশের এই তুফান সিনেমা। তুফান পোষ মানে না।